আসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত নিরাপদ জীবন চাইর উদ্যোগে হজের বৈষম্য দূর করার দাবিতে আজকের মানববন্ধনের নিরাপদ জীবন চাইর সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে আজকে হজের মতো একটি মহৎ দাবিকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপদ জীবনচারী নেতৃবৃন্দকে নিয়ে আমাদেরকে দাবি নিয়ে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহা মানবতার মুক্তির দূত, দুজাহানের বাদশাহ তাজেদারে মদিনা সরওয়ারে কাওনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন উমরা হজ করতে বাংলাদেশ থেকে 15 দিনের জন্য সফরে গেলে সেইখানে বিমান ভাড়া, টাকা খাওয়া, হোটেল বিল সবগুলো মিলে 1 লক্ষ টাকায় হজ করা যায়। যেখানে বিমান ভাড়া, আসা যাওয়া সব কিছু খরচ, হোটেল বিল, মক্কা মদিনা সফর সব খরচ মিলে 1 লক্ষ টাকায় যা হজ হয়, সেখানে বড় হজে মাত্র আর 2 মাস দেশে থাকতে হয়। বড় হজের ভিসা হলো 3 মাসের জন্য, আর উমরা হজের ভিসা হলো 15 দিনের জন্য। এতে শুধু টাকার খাবার খরচটা বাড়ে। মক্কা সফর, মদিনা সফর, হোটেল বিল, আসা যাওয়া সব উমরা হজে যুক্ত হয়ে যায়, শুধু টাকার বিলটা বাড়ে। কিন্তু এতে আমরা মনে করি আর 50,000 থেকে বেশি হলে সেই চাহিদা পূরণ হওয়ার কথা। কিন্তু অত্যন্ত লজ্জাজনক বিষয়, আমরা তাদেরকে চিঠি জানাই যারা এই হজকে নিয়ে এমনিভাবে বাণিজ্য করে। আমরা বাংলাদেশ থেকে হজ করতে সর্বনিম্ন 7 লক্ষ, ঊর্ধ্বে 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ টাকা পর্যন্ত হজের মধ্যে খরচ নেওয়া হয়। যারা একটু লাক্সারি ভাবে, ভিআইপি ভাবে যেতে চান তাদের 9 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ। আর যারা কোনোভাবে একেবারেই দরিদ্র অবস্থায়, যারা কোনো না কোনোভাবে হজটা শুধু করতে, তাদেরও 7 লক্ষ টাকার নিচে হজ করা সম্ভব হয় না। সম্মানিত দেশবাসী, আমাদের পার্শ্ববর্তী আরো 7টা কান্ট্রিতে যেখানে 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা হজ খরচ, সেইখানে কিভাবে আমার দেশে 8 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা খরচ হয় তা বাঙালি এবার জানতে চায়। বর্তমান যে সরকারি আছেন না এবং যে সরকারি থাকবেন, তাদের কাছ থেকে আমরা এই বৈষম্য দূরীকরণ চাই। বিশেষ করে আমরা দেখতে পাই একটি পরিবারের মধ্যে ছেলে মেয়ে, নাতি নস্কের সহ যারা থাকে, সবাই একটা আকাঙ্ক্ষা থাকে তার বাবাকে, তার দাদাকে, তার মাকে, তার দাদিকে, চাচাকে, চাচিকে, ফুফা ফুফুকে হজ করানোর জন্য একটা আকাঙ্ক্ষা থাকে। সেখানে যেখানে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে 2 লক্ষ, 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকার মধ্যে হজ হয়, সেইখানে আমাদের দেশে 7 লক্ষ টাকার ঊর্ধ্বে হওয়ার কারণে আমাদের সেই মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নগুলি ধ্বংস হয়ে যায়। ইচ্ছা করলে কোনো না কোনোভাবে কষ্ট করে 2-2.5 লাখ টাকা রুজু করা যায়। আমরা আজকে আমাদের পাশে প্রশাসনের ভাইদেরকে দাঁড়ানো দেখছি, তারাও খুবই অল্প আয় তাদের জীবিকা নির্বাহ করেন, তাদেরও সব তাদের মা বাবার হজ করা। আমরা বিভিন্ন সাংবাদিক ভাইদেরকে আমাদের সামনে দেখতে পাচ্ছি, তারাও খুব অল্প আয়ে তাদের জীবিকা নির্বাহ করেন, তাদেরও সব তাদের
মা বাবাকে হজ করানো। কিন্তু এই বৈষম্য যদি থাকে, কিভাবে একজন সাংবাদিকের মা বাবা হজ করবে? কিভাবে একজন প্রশাসনিক পুলিশ বাহিনীর মা বাবা হজ করবে? কিভাবে রিক্সাওয়ালা শ্রমিক দিনমজুরের মা বাবা হজ করবে? আমরা চাই এই বৈষম্য দূর করে সাধারণ মানুষের অন্যান্য রাষ্ট্রে যদি হজ করতে 2.5 লক্ষ টাকা যায়, আমার দেশের হজ করতে সর্বোচ্চ 2 লক্ষ টাকা লাগা উচিত। কারণ আমাদের দেশ থেকে তাদের দেশগুলো সৌদি আরবের সাথে দূরত্ব আরো বেশি। সেইখানে এই 2 লক্ষ টাকার হজ বাংলাদেশের কিছু এজেন্ট আর বাংলাদেশের কিছু সরকারি আমলা চামচারা মিলে বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। আর এদেশের প্রশাসন, পুলিশ বাহিনী, এদেশের বিমান বাহিনী, আর্মি বাহিনী সব তার কাছে জিম্মি হয়ে রয়েছে। আমরা সাধারণ মানুষও তাদের কাছে জিম্মি হয়ে রয়েছে। কেন এতগুলা প্রশাসন, এতগুলা সাংবাদিক, এতগুলা জনগণ তাদের কাছে জিম্মি থাকবে? সেই বিষয়টি আমরা বর্তমান সরকার বাহাদুর কাছে জানতে চাই। আমরা বিশেষ করে আজকে দাবি রাখবো, আমাদের নিরাপদ জীবন চাই। অতীতে আপনারা দেখেছেন নিরাপদ জীবন চাই যখন বলেছিল যে করোনার সময় যে দ্রুত পরীক্ষা নিতে হবে ইন্টারের অথবা ওটু পাস দিতে হবে, অন্য কোনো সংগঠন বাংলাদেশের মধ্যে সেই দাবি নিয়ে নামে নাই। এক সময় আমাদের সাথে তখনকার সময়ে শিক্ষামন্ত্রী দীপমণি আমার সাথে বসেছে, কয়েক দফা বসার পরে উনি বললেন প্রধানমন্ত্রীর সাথে বসতে হবে। তারপরে বিকাল 4টার সময় ওনারা ঘোষণা দিলেন যে অটো পাস দেওয়া হলো। বাংলাদেশের অটো পাস থেকে সারা বিশ্ব জুড়ে অটো পাস সেই দিন চালু হয়েছিল। আমরা বলবো আজকে যদি হজের বৈষম্য দূর করা হয়, বাংলাদেশের এই আন্দোলন থেকে যদি আমরা সেই আমাদের ন্যায্য দাবিটা আমরা পাই, তাহলে আমাদের দেখে সারা বিশ্ব শিক্ষা নেবে আর কেউ হজ নিয়ে বাণিজ্য করবে না। আমরা বলতে চাই বিশেষ করে হজের বাণিজ্য বন্ধ করুন। হজ নিয়ে বাণিজ্য বন্ধ করে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, মা বাপদের, ভাই বোনদের, ছেলে মেয়েদের যারা হজ করতে চায়, যারা সারা জীবনে কাঙ্ক্ষিত থাকে একটি হজ, তাদের হজ করার সুবিধা দেন। বিশেষ করে আমি আজকে অনুরোধ করব, যত সামাজিক সংগঠন আছেন আপনারা বিভিন্ন আন্দোলন নিয়ে আসেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সকল মানুষের দাবি, সকল মানুষের চাহিদা, সকল মানুষ চায় সুন্দরভাবে হজ করার জন্য। সেই দাবিটাকে আপনারা নিরাপদ জীবন চায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রত্যেকটি সামাজিক সংগঠনকে আমরা দাবি রাখছি, আপনারা সেই দাবি নিয়ে আসুন। সেটা আপনিও যদি এই দাবি পূরণ হয়, আপনার মা বাবা হজ করার সুযোগ পাবে, আপনার দাদা দাদি হজ করার সুযোগ পাবে, আপনি হজ করার সুযোগ পাবেন। কেন এশিয়া উপমহাদেশে সবগুলি রাষ্ট্রের মধ্যে হজ করতে 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা, কেন আমার দেশে হজ করতে 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা? এই হজের বাণিজ্য এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হজের মধ্যে একটি পবিত্র কাজ, সেই কাজ দিয়ে তারা বাণিজ্য করে আমাদের সাথে, এটা আমরা চিঠি জানানো ছাড়া তাদেরকে আর কোনো ভাষা আমাদের নাই। আমরা যদি সেই প্রশাসনগুলোকে আমাদের হাতের দ্বারা পাইতাম, এরা মনে করে হজের কাজ করে, ভালো কাজ করে, আমরা তাদেরকে আমাদের হাতের কাছে পাইলে আমরা অন্তপক্ষে এই প্রেস ক্লাবের সামনে তাদেরকে জুতা পিটা করতে বাধ্য হইতাম। সম্মানিত দেশবাসী, এত ন্যাক্কারজনক ঘটনা, এত নোংরা কাজ আর পৃথিবীতে হতে পারে না। মুসলমানদের সবচেয়ে বড় চাহিদা, সবচেয়ে বড় আবাদত, সবচেয়ে বড় আবাদতের চাহিদা হলো হজ করা। সেই হজকে নিয়ে যারা বাণিজ্য করে, আমরা তাদেরকে এই প্রেস ক্লাবের সামনে থেকে আবারও নিরাপদ জীবনের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। সাথে সাথে যত সাংবাদিক সংগঠনের বাইরে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সেই দাবিটা নিয়ে আসুন। যত সাংবাদিক বাইরে আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সেই ব্যাপারে প্রতিদিন লেখালেখি করুন। একা আমি যদি আন্দোলন করি সেই আন্দোলন বাস্তবায়ন হবে না, আপনাদের সহযোগিতা লাগবে। পাশাপাশি সকল সামাজিক সংগঠনকে অনুরোধ করব, আপনারা সেই আন্দোলনে
আপনারাও সেই আন্দোলনে অংশগ্রহণ করুন। এক ধরনের অসাধু ব্যবসায়ীরা যুগসূত্রে সেই ব্যবসা করে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। সারা এশিয়া উপমহাদেশে যেখানে গজ 2.5 লক্ষ টাকা, আমরা দিতে হচ্ছে সেটা 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। অথচ একটি গরিব পরিবার 7 লক্ষ টাকা একসাথে জোগাড় করতে সারা জীবন প্রত্যাশা করেও সে একত্রিত করতে পারে না, তার মা বাবাকে হজ করাতে পারে না। সেই অসাধু ব্যবসায়ীদের চক্রকে ভেঙে দিয়ে আমাদের দাবি মেনে হজকে আমরা দাবি রাখছি 3 লক্ষ টাকার মধ্যে সাধারণ জনগণকে হজ করার সুযোগ যেন দেওয়া হয়। বিশেষ করে প্রত্যেকটি সামাজিক সংগঠনকে অনুরোধ করব, আমাদের এই দাবির সাথে আপনারা একত্রিত ঘোষণা করে আপনারা তার কর্মসূচি ঘোষণা করুন। বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে বলবো, আপনি কোন রাজনীতি করেন সেটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু হজটা আপনারও দাবি, আমারও দাবি। প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনকে বলবো, আপনারাও নিরাপদ জীবন চায়ের যে আন্দোলন, হজকে 3 লক্ষ টাকার ভিতরে বাংলাদেশের সুযোগ দিতে হবে, সেই দাবি নিয়ে আপনারা রাজপথে আসুন। আমরা যদি সবাই মিলে সম্মিলিতভাবে আমরা যদি শৃঙ্খলার ভিতরে আমরা আন্দোলন করি, অবশ্যই আমাদের আন্দোলন বাস্তবায়ন হবে। আমরা যেমনিভাবে অটোপাস দিয়েছিলাম নিরাপদ জীবনে, আমরা তেমনিভাবে যতক্ষণ পর্যন্ত উমরা হজে, এই বড় হজে এই বৈষম্য দূর না করা হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের দেখে যেসব সংগঠন আমাদের কর্মসূচিকে ফলো করবেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা সবাইকে অনুরোধ করব যে নিরাপদ জীবন চাহিদা দাবি, উমরা হজ 1 লক্ষ টাকা, বড় হজ 3 লক্ষ টাকা হবে, সেই দাবি নিয়ে আপনারা রাজপথে আসুন। সবাইকে আজকের মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন, যারা এই কষ্ট করে হজের এই বৈষম্য দূর করতে চেয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি হজ করতে গিয়ে আমরা যখন বাংলাদেশ থেকে বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন শেষ করে আমরা যখন বিমানের অপেক্ষায় বসি, তখন দেখা যায় চতুর্দিকে শুধু মদের দোকান। এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম দিয়ে, শাহজালাল বাবারের নাম দিয়ে, এই পবিত্র একটি নাম দিয়ে হজ করতে গেল, সেইখানের মধ্যে দেখা যায় সব মদের দোকানের সামনে বসতে হয়। এই মদের দোকানগুলিকে এই বিমানবন্দর থেকে উচ্ছেদ করার জন্য দাবি জানাচ্ছি। পাশাপাশি হজ করতে গিয়ে আমরা 9 ঘন্টা বিমানে থাকি, সেইখানে বিমানবালাগুলি হাফ প্যান্ট পরে অর্ধ উলঙ্গ অবস্থায় বুকের সাইডের বুকের বুতাম হুক খুলে সামনে আসে। এইগুলা হজের যাত্রীগুলা যখন 9 ঘন্টা বিমানে থাকে, আর মেয়েরাও থাকে, হাজারের মেয়ের মধ্যে একটি সুন্দরী, তখন এই হাজারের সুন্দরীর মধ্যে একটি সুন্দরী যদি অর্ধ উলঙ্গ হয়ে 9 ঘন্টা এসে সেটা প্রতি 10 মিনিট 15 মিনিট পর পর সে আপনাকে ওয়েলকাম জানায়, সার্ভিস দিতে চায়, তখন হজের এই যে পবিত্রতা, মন মানসিকতা, সেটার ঘাটতি পড়ে। তাই বলবো, হজের বিমানগুলিতে যারা থাকবে তারা অবশ্যই পর্দা সহকারে বিমানবালাগুলি থাকতে হবে, এবং মহিলাদেরকে না দিয়ে হজের বিমানগুলো থেকে ছেলেদেরকেই দেওয়াটা আমি উত্তম মনে করি। আর যদি মেয়েদেরকে দেওয়া হয় বিমানবালা হিসেবে, তারা যেন ইসলামের পর্দা, নিয়ম, শৃঙ্খলা মেনে তারা হজের বিমানে থাকে। আমরা অত্যন্ত কষ্টের সাথে বলতে চাই, আমি সারা জীবনে একবার হজ করার সুযোগ পেয়ে আমি কত না আকাঙ্ক্ষিত ছিলাম যে আল্লাহর বাড়ি যাচ্ছি, কিন্তু অত্যন্ত কষ্টের বিষয়, ইমিগ্রেশন শেষ করার পরে বিমানবন্দরে ঢুকে যেখানেই বসি সেখানে দেখি মদের দোকান। ডাইনে গেলাম, উত্তরে গেলাম, বামে গেলাম, যেখানে না এখানেই মদের দোকান। হায় হায়, যাচ্ছি আল্লাহর বাড়ি, আল্লাহর বাড়ি যাওয়ার জন্য কত নিয়ত করে আসছি, সেইখানে বিমানবন্দরে আজকে বাংলাদেশ ছাড়বো, সেইখানে ইমিগ্রেশন শেষ করে মদের দোকানের পাশে বসে থাকতে হলো। এটা কি ধরনের আমার সাথে আচরণ করা হচ্ছে? বিমানবন্দরের নাম হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আর ভিতরে সব মদের দোকান। এই বিশৃঙ্খলাকে দূর করার জন্য যেন সরকারি ব্যবস্থা নেওয়া হয়। আল্লাহর কাছে সেই দিন আফসোস করেছিলাম, আইরে বাঙালি, যেখানে 95% মুসলমান, যেখানে বিমানবন্দর
বন্দর, সেইখানে হজ করতে গিয়া মদের দোকানের পাশে ছাড়া বসার সুযোগ নাই। আল্লাহ তুমি আমাদের কোন জায়গার মধ্যে রেখেছো? যাই হোক, ইমিগ্রেশন শেষ করে বিমানে যখন উঠবো তখনই দেখি সেই হাফ প্যান্ট পরা, হাঁটুর উপরে কাপড়, বুকের বোতাম খোলা, বুক খোলা মেয়েগুলি, অপরূপ সুন্দরী মেয়েগুলা আমাদেরকে ওয়েলকাম জানাই ভিতরে নিচ্ছে। আল্লাহর কাছে তখন বললাম, হায় আল্লাহ, তুমি কোন হজে নিচ্ছ? হজে যাব ভালো একটি কাজ করার জন্য, সেইখানে সেই অর্ধলুঙ্গ মাইয়া আইসা ওয়েলকাম জানানোর জন্য আসছে, থ্যাংক ইউ জানার জন্য আসছে, ধন্যবাদ জানার জন্য আসছে। আমি হজ করতে যাব, তুমি কি আর ধন্যবাদ জানাবার লোক পাইলে না? এর থেকে মুসিকে পাঠাই দিতে আমার জন্য, যে সে আমাকে সৌদি আরবে আল্লাহর পবিত্র জায়গা বিমানবন্দরে নামবো। কখনো গিয়ে দেখি আয় হ্যাঁ, এই বিমানবন্দরে সেইখানে আমাদেরকে এই অর্ধ উন্নত মেয়েরা আমাদেরকে ওয়েলকাম জানায়। আমরা ইসলামের সেই বিশৃঙ্খলায় যেন দূর করা হয়, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ করার জন্য ওই বৈষম্যগুলো যেগুলো রয়েছে ইসলামের সাথে, সেইগুলো যদি দূর করা হয় তবে এই দেশটা একটা শান্তিপূর্ণ দেশ হবে, এই দেশের মানুষগুলো ভালো হবে। আর এমনিভাবে যদি হজ করা হয় তাহলে হজ করে এসে মানুষ বাড়িতে ফিরে হজের কোনো কিছু থাকবে না। আমরা আগে দেখতে পারতাম একটি মানুষ তো হজের কোনো আর স্মৃতি থাকে না, তারা মনে হয় যে একটা পিকনিক থেকে ঘুরে আসছে। আল্লাহর বাড়ির হেফাজত করার জন্য, আল্লাহর বাড়ির শোভাযাত্রা হেফাজত করার জন্য, হজের বৈষম্য দূর করার জন্য, নিরাপদ জীবন চাই থেকে আমরা দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে এই শৃঙ্খলা দূর করে সুন্দরভাবে হজ করার আমাদেরকে সুযোগ দিই। পাশাপাশি সৌদি আরবের সরকারের কাছে বলবো, আপনি রাসূলের বাড়ি সংস্কার করে বসবাস বাস্তবায়ন করেছিলেন, আপনাদের আন্দোলনে হজের আন্দোলনও বাস্তবায়ন হবে। তবে আপনাদের আন্দোলন যতদিন পর্যন্ত পূরণ না হয় ততদিন পর্যন্ত আপনারা রাজপথে থাকতে হবে। অবশ্যই আল্লাহ সেই উসিলায় আপনাদেরকে জান্নাতবাসী করবেন এবং বাংলাদেশের সকল মানুষের শান্তি প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের সকল মানুষের যেন হজ করতে পারে, আপনাদের সেই আন্দোলন যেন এমনিভাবে চলে, সেই আশা আপনাদের কাছে ব্যক্ত করে আজকে নিরাপদ জীবনচারী উদ্যোগে আপনারা সবাই অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইয়েরা যারা এই বক্তব্যকে রেকর্ড করে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেবেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে সেই মানববন্ধন এখানে শেষ করছি। পাশাপাশি আগামী সোমবার ঠিক সকাল 10টার সময় আমাদের মানববন্ধন হবে। আপনারা প্রত্যেকে সাথে সাথে আপনাদের বন্ধু বান্ধব সবাইকে এই আন্দোলনে শরিক করে আগামী সোমবার সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে আসার আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।